নিট ইউজি 2024-এর কাউন্সেলিংয়ের ঘণ্টা তো বেজে গেল। প্রকাশ হয়ে গেল নিউ ফরম্যাট অফ ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা A1 অ্যান্ড প্রোফর্মা A2। প্রোফর্মা বি এর তো কোনো চেঞ্জ হবে না। ডোমিসাইল সার্টিফিকেটের পিডিএফগুলো কোথায় পাবে, ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং কবে থেকে শুরু হতে চলেছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, সব কিছু আলোচনা করব আজ এই ভিডিওতে। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, কারণ আমরা নিট ইউজি 2024-এর সম্পূর্ণ কাউন্সেলিংয়ের গাইডেন্স তোমাদের সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব। দেখতেই পাচ্ছ এখানে 31/12/2023 লেখা আছে, অর্থাৎ এই ফরম্যাটটা 2024 ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি ক্যান্ডিডেটদের জন্য। তাদের জন্য প্রোফর্মা A1, A2 বা বি লাগবে এবং কোন অফিসার সেগুলি সিগনেচার করবে। এই সার্টিফিকেট পেতে গেলে ই ডিস্ট্রিক্টে কীভাবে এসটিও ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করবে তা সম্পূর্ণ আলোচনা করেছি আগের ভিডিওতে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। 2024 নিট ইউজি এর জন্য নিউ ফরম্যাট প্রোফর্মা A1 ও A2 পাওয়ার জন্য ডেসক্রিপশান ও ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে এবং চ্যানেলটি জয়েন হয়ে ডোমিসাইল সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবে। তারপর সেইটা প্রিন্ট আউট করে নির্দিষ্ট অথরিটির কাছে সিগনেচার করিয়ে রাখতে পারো। এবার আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিংয়ের ডেট নিয়ে। প্রত্যেকবারই অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের রিপোর্টিং শুরু হয়, তারপরই ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়। 24শে আগস্ট 2024 সাল থেকে এমসিসি কাউন্সেলিংয়ের রিপোর্টিং শুরু হতে চলেছে। তাই 24শে আগস্টের আগে ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং কোনোভাবেই হবে না, এটা আশা করা যায়। 24শে আগস্টের পর থেকে 25-26 আগস্ট থেকে ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিং শুরু হবে যতটা আন্দাজ করা যাচ্ছে। কলেজে অ্যাডমিশনের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা খুবই প্রয়োজনীয়। সকলে ভাবছে 2024 কাউন্সেলিংয়ের জন্য মেডিকেল সার্টিফিকেটের নিউ ফরম্যাটটা বার হলে তার ডক্টরের সেখানে সিগনেচার করে দেবে কোনো রিপোর্ট ছাড়া। তাহলে তুমি ভুল ভাবছো। চোখের রিপোর্ট ছাড়া ম্যাক্সিমাম ডক্টর এই জায়গাটা কোনোদিন পূরণ করবে না। আর যারা চশমা অলরেডি পড়ছো তাদের তো নিউ রিপোর্ট ছাড়া কোনোদিন ডাক্তার পূরণই করবে না। এর জন্য আমার মতো বাড়ির কাছে কোনো একটা মেডিকেল কলেজে গিয়ে চোখের ওপিডি টিকিট করে চোখের রিপোর্টটা করে নিয়ে চলে আসো। চোখের সম্পূর্ণ ডিটেলস লিখে এখানে মেডিকেল কলেজের কোনো অপথ্যালমোলজিস্ট সিগনেচার করে দেবে, সাথে স্ট্যাম্পও দিয়ে দেবে, আর সাথে ব্লাড গ্রুপের রিপোর্টও করিয়ে রেখো। মেডিকেল সার্টিফিকেট নিয়ে আমরা আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, না দেখলে দেখে নিও, লিঙ্ক ডিসক্রিপশানে। কলেজে অ্যাডমিশন হতে গেলে গ্যাপ সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট কোনো একটা প্রত্যেকটা ক্যান্ডিডেটকেই লাগবে। তোমার কোনটা লাগবে এবং কিভাবে করবে তা আমরা অলরেডি ডিটেলসে আলোচনা করে রেখেছি আগের ভিডিওতে, না দেখলে দেখে নিও, লিঙ্ক ডিসক্রিপশানে। আমরা তোমাদের কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশান সবার আগে দিয়ে দেব এবং কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত গাইডেন্স সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব। এর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও, যাতে তোমার ফ্রেন্ডও কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত পারফেক্ট আপডেট পেতে পারে। কাউন্সেলিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে কমেন্ট বক্সে। নজর রাখো রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।